নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকেও আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো আলুর দম। আলুর দম খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে। বিশেষ করে কড়াইশুঁটির কচুরি, লুচি, পরোটা বা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। খুব সহজভাবে বানাবো, পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়ে নেব। এরপর একটা শিলনোড়াতে চারমগজ আর কাজু বাদাম বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার দেব 1 চামচ জিরে। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 চামচ দিলাম হিং। এবার দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। হাফ কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। আগে যে কাজু বাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ কসুরি মেথি, হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। অলমোস্ট আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা গ্রেভির কালারটা দেখে বুঝতেই পারছেন আলুর দমটা কতটা টেস্টি হয়েছে। সবশেষে দিচ্ছি 2 চামচ ঘি আর 2 চামচ গরম মশলা। গরম মশলাটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পোলাওয়ের সাথে গরম গরম সার্ভ করব। সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।